নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বৈশাখ মাস, আর এই মাসে অবশ্যই শিবলিঙ্গে স্থাপন করা উচিত জলধারা। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চৈত্র সংক্রান্তির দিন অথবা বৈশাখ মাসের যে কোনো শুভ দিন অথবা বৈশাখ মাসের যে কোনো সোমবারে আপনারা কিভাবে শিবলিঙ্গে জলধারা স্থাপন করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে এবং অনুরোধে আপকামিং পুজো পাঠ এবং তত্ত্বকথার উপর ভিডিও বানিয়ে থাকি। সেই সমস্ত ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাবো ভালো ভালো কাজ করার এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানানোর। বন্ধুরা, অনেক বন্ধুদের মনে এটা প্রশ্ন আসবে যে এই জলধারাটি কোথায় পাওয়া যাবে। বন্ধুরা, খুব সহজেই অনলাইনে আপনারা এই জলধারাটি পেয়ে যাবেন। অনলাইনে যদি কেনাকাটা করতে অভ্যস্ত না হন তাহলে আপনারা আপনাদের যে মার্কেট আছে সেখানেও খোঁজ নিতে পারেন। এই জলধারাটি সাধারণত পিতল কাঁসার দোকানে বা যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায় সেখানে পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আসা যাক মূল পর্বে, অর্থাৎ আপনাদের দেখিয়ে দিই যে ঘরে কিভাবে আপনারা জলধারা স্থাপন করবেন। এই স্থাপন বিধিটি খুবই সহজ এবং খুবই সহজভাবে আপনারা করতে পারবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসে প্রথমেই করে নেব আচমন। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তারপর আমরা হাতটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। বস্ত্রে এবং মস্তকে গঙ্গার জল ছিটিয়ে নেব। জলধারা স্থাপন করার আগে অবশ্যই শিবলিঙ্গ অভিষেক করে নিতে হবে। অভিষেক করে নেওয়ার জন্য আমি এখানে কিছু সামগ্রী নিয়ে নিয়েছি: ঘি, মধু, দুধ এবং দই। শিবলিঙ্গ প্রথমে আমরা এই সমস্ত সামগ্রীগুলি দিয়ে অভিষেক করে নেব। প্রথমেই মধ্যমা আঙুল দিয়ে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এরপর নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে মধু। বন্ধুরা, এই জলধারা স্থাপন বিধিটি সাধারণত চৈত্র সংক্রান্তির দিনই করা হয়ে থাকে, কিন্তু যদি কোনো কারণবশত চৈত্র সংক্রান্তির দিন জলধারা স্থাপন না করে থাকেন তাহলে আপনারা অবশ্যই বৈশাখ মাসের যে কোনো ভালো দিন দেখে জলধারা স্থাপন করতে পারেন। বৈশাখ মাসের প্রচণ্ড দাবদাহ থেকে শিবলিঙ্গকে বাঁচানোর জন্য এই জলধারাটি স্থাপন করা হয়, যাতে শিবলিঙ্গটি সারাদিন অল্প অল্প করে জল পায়। তবে হ্যাঁ বন্ধুরা, এই বিষয়ে খেয়াল রাখতে হবে যেন জলধারাটি প্রত্যেক দিন পরিষ্কার করে আবার জলপূর্ণ করে রাখা হয়। ঘি এবং মধু দিয়ে অভিষেক করা হয়ে গেছে। এরপর আমি দুধ দিয়ে অভিষেক করে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, আপনারা এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। এরপর আমি দই দিয়ে অভিষেক করে নিচ্ছি। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। দুধ, দই, ঘি এবং মধু দিয়ে অভিষেক করা হয়ে গেল। এরপর আমরা পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেব। আমরা 4টি সামগ্রী দিয়ে শিবলিঙ্গ অভিষেক করেছি। এরপর আমি নিয়ে নিচ্ছি একটুখানি মিছরি। তাহলে 5টি তত্ত্ব দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা হয়ে গেল, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অথবা চিনি। সবশেষে অবশ্যই পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই জলটি অবশ্যই কোনো গাছের গোড়ায় দিতে হবে। যদি আপনাদের কাছে আলেখ্য থাকে তাহলে আলেখ্যটিকে আপনারা এইভাবে পরিষ্কার একটি কাপড়ের মধ্যে সামান্য গঙ্গা জল দিয়ে মুছিয়ে নেবেন। এরপর আমি একটুখানি চন্দন বেটে নিচ্ছি। আজকের পুজোতে আমাদের লাগবে সাদা চন্দন।
এখানে একটি পাত্রের মধ্যে আমি ফুল, বেলপাতা, মালা নিয়ে নিয়েছি। সমস্ত জিনিসগুলির মধ্যে আমি চন্দন মাখিয়ে নেব ভালোভাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি একটি প্রদীপ ধরিয়ে দিচ্ছি এবং ধরিয়ে নেব 3টি ধূপকাঠি। আসন দেওয়ার পরে অবশ্যই একটু আরতি করে নেব। ওম গণ গণপতায় নমঃ, ওম গণ গণপতায় নমঃ, ওম গণ গণপতায় নমঃ। লাল চন্দন সহযোগে লাল জবা ফুল নিবেদন করলাম গণেশ ঠাকুরকে। শিব ঠাকুরের পুজোর আগে অবশ্যই গণেশ ঠাকুরকে পুজো করে নিতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা যখন শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করব তখন দেখে নেব বোঁটাটি একটু ভেঙে নেব এবং প্রত্যেকটি পাতার মধ্যে চন্দনের ফোঁটা নিয়ে নেব, নিয়ে শিবলিঙ্গে অর্পণ করব। এখানে আমি একটি ধুতুরা ফুলও নিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একটি মালা পরিয়ে দিচ্ছি। গৌরী পিঠে একটি রঙিন ফুল দিয়ে দিচ্ছি। নন্দী মহারাজকেও ফুল দিয়ে দিলাম। এরপর আমরা জলধারীটি স্থাপন করব। আমার কাছে যে জলধারীটি আছে এটা আমি এখানকার লোকাল মার্কেট থেকেই কিনেছি। এটা পিতলের, আর অনলাইনেও পেয়ে যাবেন খুব সহজে, সব জায়গাতেই পাওয়া যায় এগুলো। তো জলধারটা স্থাপন করার কিছু নিয়ম আছে, সেটা আমি দেখিয়ে দিই। প্রথমে আমরা চন্দনের একটি তিলক করে দেবো জলধারীর ওপরে, সাদা চন্দনে তিলক করে নেব। জলধারীটার নিচে একটা ছিদ্র থাকে যেটা দিয়ে অল্প অল্প করে জল পড়ে, সেই ছিদ্রটির মধ্যে আমি একটি দুব্বা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সুতো দিতে পারেন, সাদা রঙের সুতো, অথবা কুশ দিতে পারেন। আমার কাছে দুব্বাটাই বেশি সুবিধাজনক লাগে, তাই আমি একটি দুব্বা দিয়ে দিয়েছি। আর এটির মধ্যে দিয়ে দেবো অক্ষত আতপ চাল। আতপ চালের মধ্যে কিন্তু ভাঙা আতপ চালও থাকে, তাই একটু বেছে নেবেন। অক্ষত আতপ চাল দিয়ে দিলাম। এরপর সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই ঘটিটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এবার জলধারার ওপরে রাখা যে কলসটি, এটা আমরা জলপূর্ণ করে নেব। এটা কিন্তু প্রতিদিন, বৈশাখ মাসের প্রত্যেক দিন এই কলসটি জলপূর্ণ করতে হবে। এখানে আমি কিছু গোটা ফল নিয়ে নিয়েছি। প্রত্যেকটি ফলের মধ্যে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি, আর অবশ্যই দিয়ে দেব ফুল বেলপাতা। বাবার অত্যন্ত প্রিয় হচ্ছে দুধের বানানো মিষ্টি বা সন্দেশ, তাই আমি এখানে ভোগ হিসাবে দুধের বানানো সন্দেশ নিবেদন করেছি। যা যা ভোগ সামগ্রী সাজিয়ে রেখেছিলাম সমস্ত কিছু বাবার কাছে নিবেদন করে দেব। শিব পুজোতে অবশ্যই গোটা ফল চড়াতে হয়। আপনারা চাইলে ফল কুচিয়ে নিবেদন করতে পারেন, কিন্তু অবশ্যই কিছু গোটা ফল নিবেদন করবেন। এরপর আমি করে নেব আরতি। আমি এখন একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে নেব, আর ধরিয়ে নেব পঞ্চপ্রদীপ, কর্পূর, ধূপকাঠি আর ধুনোও ধরিয়ে নেব। সমস্ত সামগ্রী দিয়ে আরতি করে নেব। বন্ধুরা, আপনারাও দেখতে থাকুন আরতি।
বন্ধুরা, এই জলধারাটি শিবলিঙ্গে স্থাপন করা হয় শিবলিঙ্গ ঠান্ডা রাখার জন্য, যাতে বৈশাখ মাসের প্রচণ্ড গরমেও শিবলিঙ্গ সর্বদা জল পায়। তাই আপনারা প্রত্যেকে এই শিবলিঙ্গের ওপর জলধারা বাড়িতে স্থাপন করতে পারেন। চৈত্র সংক্রান্তির দিন এটি স্থাপন করার বিশেষ নিয়ম হলেও বৈশাখ মাসের যে কোনো দিন আপনারা এই কাজটি করতে পারেন। বিশেষ করে যেহেতু সোমবার মহাদেবের জন্য সমর্পিত একটি দিন, তাই সোমবার দিন, বৈশাখ মাসের যে কোনো সোমবার দিনও আপনারা এই কাজটি করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।